নমস্কার, গ্রেজোরের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রয়েছি কলেজ স্ট্রিটের দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের দোকানে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ এবং নবীন, দুই দাশগুপ্তই। তাদের থেকে আমরা অনেক কিছু জানবো, আজকে বইয়ের বাজার, আজকের দিনে দাঁড়িয়ে পাবলিশারদের অবস্থা, নতুন লেখকদের সাথে পাবলিশারদের কমিউনিকেশন, সবটা আমরা ডিটেলসে জানবো। তবে তার আগে আমরা এখানকার প্রবীণ দাশগুপ্ত, অরবিন্দ দাশগুপ্তের থেকে জেনে নেব আমাদের দাশগুপ্তের ইতিহাস। নমস্কার অরবিন্দ বাবু, আমাদের গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত। দাশগুপ্ত তৈরি এবং তার আজকে অব্দি যে পথ চলা, সেই ইতিহাসটা যদি আমাদের একটু ছোট্ট করে গুছিয়ে বলেন। দোকান শুরু হয়েছে 1886 সাল। তখন এই বছর রামকৃষ্ণদেব পরলোক গমন করেছেন, সেই বছরই আমাদের শুরু হলো এই দোকানের শুরু। এসছিলেন আমার ঠাকুরদার বাবা শ্রী গিরিশচন্দ্র দাশগুপ্ত 1886 সাল। তখন বঙ্গভঙ্গ আন্দোলনের আগে, তখন প্রথম বিশ্বযুদ্ধের আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, এই সময় তার মনে হলো যে কলেজ স্ট্রিট বইপাড়ায় যাব। সেখানে আমাদের অনেকগুলো প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ, হিন্দি স্কুল, হেয়ার স্কুল, এরকম 8টা ইনস্টিটিউশন ছিল। সেখানে ওখানে কভার করার জন্য কলেজ স্ট্রিটে তখন অলরেডি 10-12টা বইয়ের দোকান ছিল। তো উনি এসে ঠিক করলেন যে শিক্ষা নিয়ে থাকবো, শিক্ষার জগতে থাকবো। এই শুরু করলেন তখন 1886 সালে অন্তত 30-40টা বই নিয়ে। এই দোকানে শুরু হলো 1886 সাল। তখন এখানে ঘোড়ায় টানা ট্রাম চলছে। তখন এখানে সমস্ত বিদ্বান ব্যক্তি যত আছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আসছেন, বিবেকানন্দ আসছেন, সবাই আসছেন। এই পাড়ায় মেইন জায়গা ছিল যেখান থেকে বই কেনা বেচা করা যেত। এই প্রথা আজও চলছে এবং নতুন বই, পুরাতন বই একসাথে সহাবস্থান সারা পৃথিবীতে কোথাও নেই, একমাত্র এইখানেই আছে। যেমন পুরনো বইয়ের মধ্যে অনেক রকম পুরনো দুষ্প্রাপ্য বই পাওয়া যায়, তেমনি নতুন বইয়ের খোঁজ নিলে সেই নতুন বইও পাওয়া যায়। কলেজ স্ট্রিট বই পড়া এমন একটি ইতিহাস, সারা এশিয়ার মধ্যে এরকম বই পড়া আমি অন্তত দেখিনি, এবং সারা পৃথিবীতেও এরকম বই পড়া আছে কিনা সন্দেহ। এর জন্য অনেক বিদ্বান লোক এর সাহায্য করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1884 সালে, আমাদেরও 2 বছর আগে, তিনি একটা প্রতিষ্ঠান করেছিলেন। সে দোকান খুব ভালো চলেছে, অনেক দিন চলেছে, কিন্তু সেটা পরে বন্ধ হয়ে যায়। তারপরে 1886 সালের যে দাশগুপ্ত, সে দাশগুপ্তর সময়ে এবং তারপরেও অনেকে এসেছেন, চলে গেছেন, কিন্তু দাশগুপ্ত সেভাবেই এখনো রয়েছে এবং আমরা মনে করি ভবিষ্যতে আরো বেশ কয়েক বছর আমরা চালাতে পারবো। দাশগুপ্তের প্রবীণ জেনারেশনের কাছ থেকে আমরা দাশগুপ্তের ইতিহাস অনেকখানি জানলাম, কিন্তু এখন দাশগুপ্তের মার্কেট কিরম চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের বাজারে পাবলিকেশন হিসেবে কাজ করাটা ঠিক কতখানি চ্যালেঞ্জিং, রাইটারদের সাথে এখন পাবলিকেশনের সম্পর্কটা কেমন যাচ্ছে, এইটা নিয়ে আমাদের ভিডিওর এই পার্টটা। আর এই পার্টে আমাদের সঙ্গে রয়েছেন তরুণ দাশগুপ্তদের একজন অনুত্তম দা। অনুত্তম দা, গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত। আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আগে যেটা মার্কেট ছিল বইয়ের, তার সাথে ডিফারেন্স কতটা? দেখুন, পাবলিকেশনের বিজনেসটা আগেকার থেকে এখনকার যদি তুলনা করা হয়, জিনিসটা অনেক একটু অন্যরকম হয়েছে। অন্যরকম ইন দ্য সেন্স, টেক্সট বইয়ের ক্ষেত্রে একরকম, রেফারেন্স বইয়ের ক্ষেত্রে, গল্পের বইয়ের ক্ষেত্রে আর এক রকম। গল্পের বইয়ের ক্ষেত্রে লোকজন এখন গল্প পড়া, অনেকে বলছে কমেছে, আমি বলবো একদমই না। বাংলা বইয়ের, বিশেষ করে বাংলা গল্পের বই, নতুন নতুন লেখকের প্রচুর লেখা বেরোচ্ছে। এখনকার দিনে সরঞ্জিৎ চক্রবর্তীর বই আজকে বেরোলেই মানে একটা হট কেকের মতো, বেরোলেই লোকজনের পছন্দ। প্রচুর বই, থ্রিলার লিখছে লোকজন, আপনার ভূতের গল্প, বাচ্চাদের গল্প, ছড়া ভালোই বিক্রি হচ্ছে এবং ভালো লিখছে। লেখকদেরও ইন্টারেস্ট আছে লেখার, পাবলিশারদেরও ছাপানো, এবং আমরা ছাপাচ্ছি, লেখকরা লিখছে, ভালোই চলছে। লেখক গল্প পাঠালে, কবিতার বই পাঠালে, তাদের এখন নিজের একটা ইচ্ছা হয়, এটাকে ইবুক করা সম্ভব? কেন সম্ভব না? ইবুক ইজ লাইক নাথিং লাইক আ পিডিএফ। তো প্রত্যেকটা বইয়েরই আমাদের ছাপতে যাওয়ার আগে আমরা বলি ওটা একটা রেডি টু প্রিন্ট ভার্সন হয়, সেটাই একটা ইবুক। তো ইবুক যদি চায় আমরা তৈরি করে দিই, ইবুকও দিচ্ছি, এবং ইবুকটা আস্তে আস্তে ইবুক লোকজন কিনতে পছন্দ করছে। ডিজিটালও যেমন চাইছে, তেমনই হার্ড কপিও চাইছে, দুটোই চলছে, দুটোই সমান তালে এগোচ্ছে। আমরা আগে যেমন কি হতো, কাউন্টারে এসে লোকজন বই কিনতো, আমাদের ডেলি বই বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। মানুষ যেমন চাইছে, যুগ যেমন তালে এগোচ্ছে, আমরা আমাদের দাশগুপ্ত কোম্পানি হেরিটেজ, ওই তকমাটা রেখেও, ওই জিনিসটার সাথে রেখেও আমরা আধুনিক সবার সাথে তাল মিলিয়ে আমরাও চলছি।
আজকে কেউ বই অর্ডার করলে আমাদের হার্ডলি 24 আওয়ার্স লাগে, আজকে সকালে অর্ডার করলে বিকেলে আমরা বই ডেলিভারি করে দিচ্ছি, সেই সিস্টেমও আমরা চালু করে দিয়েছি। সুতরাং ডিজিটালের দিকে আমরাও এগোচ্ছি এবং এগিয়ে গেছি অনেকটা। আমার যতদূর মনে হচ্ছে, আমার চারিদিকে দেখে, আমার বিজনেসটাকে আমি দেখে একটা জিনিস ফিল করছি যে একাডেমিক বুকসে কমেছে, নো ডাউট কমেছে। আগে 8, 9, 10 এর ছেলেমেয়েরাও রেফারেন্স বই পড়তো, ইদানিং আমি দেখছি পাতলা পাতলা বই হয়ে গেছে, সেইটুকুই শুধু কোনো রকমে পড়বো, ব্যাস সেটা পড়লেই সব হয়ে যায়, কিন্তু রেফারেন্স বই পড়া কমেছে এবং গ্র্যাজুয়েট লেভেলেও দেখছি রেফারেন্স বই প্রচুর পড়া কমে গেছে। জানি না তারা পিডিএফ হয়তো পড়ে নিচ্ছে বলে এখানে আসছে না, কিন্তু একটা জিনিস কি, যখন কোনো একটা বইয়ের দোকানে এসে কেউ কেউ হায়ার স্টাডিজ করছে, পার্টিকুলার কোনো বইয়ের দোকানে এসে বই দেখলে কি হয়, আমাদের র্যাক আলাদা আলাদা করা আছে। ধরো কেউ ইকোনমিক্স এর উপর হায়ার স্টাডি, সে ইকোনমিক্স এর শেলফের সামনে দাঁড়ালে অ্যাটলিস্ট মানে কয়েকশো বইয়ের সামনে দাঁড়াবে, সে গিয়ে দেখতে পারবে, বুঝতে পারবে যে কোন বইটা অ্যাটলিস্ট তার পড়া উচিত বা পড়তে পারে। যতক্ষণ না দোকানে এসে বই দেখবে, বই হাত দেবে, ততদিন অনেকে জানতেই পারবে না যে এইসব বইগুলো আছে। আমাদের কাছে এমন রেয়ার রেয়ার বই আছে যারা কোনোদিন যদি না আসে, কোনোদিন সেই বইটা সম্পর্কেই জানতে পারবে না। লেখকদের সঙ্গে দাশগুপ্ত ঠিক কিভাবে তাদের সম্পর্কটা আহ, বজায় রাখছে, সেটা কি আগের থেকে একটু আলাদা হয়েছে? না, সম্পর্কটা একই আছে। দাশগুপ্তর সাথে না লেখকদের একটা অন্যরকম সম্পর্ক। অনেককে শুনি, অনেকের সাথে অনেক মনোমালিন্য, অনেক অথরের সাথে অনেক পাবলিশারের মনোমালিন্য। আমি আজ অব্দি, এখনো অব্দি আমার কানে বা আমার আমার সাথে এত অথরের আলাপ আলোচনা হয়, এত পরিচিত এত অথর আছে আমার সামনে, তো আজ অব্দি কোনোদিন আমি দেখিনি কোনো অথরের সাথে। ইভেন 2-3টে আগের জেনারেশনের অথরে তাদের ছেলেরা, তাদের নাতিরা এসে বলতো আমার ঠাকুরদার বই এখান থেকে বেরিয়েছে, আমার দিদিমা, আমার ঠাকুমার বই এখান থেকে বেরিয়েছে। তো তাদের ঘরে আমাদের বই রাখা আছে, শুধু সেগুলো শুনলেও ভালো লাগে, তারা ভালোবেসেছিল বলেও আজও এসে দেখায় সেই বইগুলো যে এটা আমার ঠাকুমার লেখা বই, আজ বেরিয়ে আমার বাড়িতে ছিল। আমাদের কাছে সে বইটা হয়তো 50-60 বছরের পুরনো, 70 বছর আগেকার বই, কিন্তু এখনো চলছে, তারা বাড়িতে রেখেছে, সম্পর্কটা এখনো একই অটুট। মার্কেটিংটা ঠিক কিভাবে হয় কোনো বইয়ের মার্কেটিংটা? আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার বইয়ের মার্কেটে কতখানি ইম্প্যাক্ট পড়ছে? বইয়ের মার্কেটিংটা প্রথম নির্ভরই করে বইয়ের গুণগত মানের উপর। বইয়ের গুণগত মান যদি ভালো হয়, আর মানুষের মুখে মুখে প্রচারটাই হচ্ছে সবচেয়ে বড় প্রচার। ফেসবুকে আমরা অনেকভাবে বায়াসড হয়ে যাই, কোনো একটা বই, একটা ঠিক আমি আমি দেখেছি কোনো একটা বই হয়তো সেটা মোটামুটি একটা লেখা, কিন্তু লোকজন সেটা নিয়ে এমন বলছে বা হয়তো বলানো হচ্ছে, সেই ক্ষেত্রে একটা পার্টিকুলার প্রচুর সেকশন লোক বইটা কিনছে, আলটিমেটলি বইটার মধ্যে কিছু নেই, কিন্তু যে পড়ে অনেস্ট রিভিউ এর খুব অভাব আছে। অনেস্ট রিভিউ যদি অবশ্য থাকে, তো সেক্ষেত্রে সেই বইয়ের মার্কেটিং খুব ভালো হয়। তো সোশ্যাল মিডিয়া একটা ভালো কাজও করে বইয়ের রিভিউর ক্ষেত্রে, সুতরাং সেটা খুব ভালো প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, বাকি সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ভালো প্ল্যাটফর্ম বইয়ের একটা মার্কেটিং এর ক্ষেত্রে আজকালকার দিনে। নতুন লেখকদের জন্য দাশগুপ্ত কতখানি জায়গা দিচ্ছে? নতুন লেখকদের অনেক জায়গা আছে, আমি নিজে অনেক ফেসবুক গ্রুপের সাথে অ্যাটাচ, সেই সূত্রে প্রচুর লেখা পড়ি, পড়তে পড়তে ভালো লাগে। আমি এমন 2-3 জনের সাথে কন্ট্যাক্টে করেছি, তারা লেখা পাঠিয়েছে, এবং আমাদের একটা করে পত্রিকা বেরোয় প্রত্যেক বছর, এবং লাস্ট ইয়ার কোভিডের সময় একটা বছর মিস গেছে, তাছাড়া প্রত্যেক বছরই বেরোয় ইতিবৃত্ত নাম। সেখানে আমরা প্রচুর নতুন লেখকের লেখা দিই, এবং একটা পার্টিকুলার টপিকের ওপর বেস করে এই পত্রিকাটা হয়। যেমন এবার হয়তো খুব সম্ভব আমরা চেষ্টা করছি জলের ওপর লেখা, বা একটা হবে শুধু অরণ্যের উপর একটা পত্রিকা। তো ওই রিলেটেড লেখাগুলো প্রচুর লোকজন পাঠায়, এবং আমরা নির্দিষ্ট একদম সাম্মানিক দিয়ে সেই লেখাগুলোকে আমরা ছাপাই। সুতরাং সেই জিনিসটা চলছে, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি নতুন লেখকরা আসুক, বই লিখুক, তবেই না পরের জেনারেশন জানবে। আচ্ছা, আমাদের আলোচনা একেবারে শেষ পর্বে। আর এই আলোচনার শেষটা আমি রিকোয়েস্ট করবো অনুত্তম দাকে বলতে যে নতুন লেখকদের জন্য তার কি বার্তা? তাদের কাছে আমার মেসেজ থাকবে, তোমরা লেখো, যারা লিখছো বা যারা লিখছেন তারা লিখুন, লেখার কোনো শেষ নেই, এবং লিখতে থাকুন। তাতে প্রচুর লোক, আমরা বই ছাপি না ছাপি, এবং এখন প্রচুর মাধ্যম হয়ে গেছে জিনিসগুলো পোস্ট করার, লোকজন পড়ুক, পড়লে কি হবে, অ্যাটলিস্ট আপনার লেখাগুলো আমরাও জানতে পারবো, হয়তো ভালো লেখা হলে আমরা ছাপবো, সেক্ষেত্রে অনেক লোক জানতে পারবে। একটাই মেসেজ, আপনারা যেমন লিখছেন তেমন লিখে যান, এবং বই আকারে বেরোক কি না বেরোক সেটা তো পরের ব্যাপার, কিন্তু পড়ছে, আলটিমেটলি আমাদের টার্গেট হবে মানুষ আমার লেখা পড়ছে কিনা। যে মাধ্যম দিয়েই হোক তারা লিখে যান, ঠিক আপনার লেখা সবাই পড়বে, ভালো হলে অবশ্যই সবাই পড়বে, এবং আমরা তো আছি ছাপার জন্য, কোনো অসুবিধা নেই, আপনারা লিখে যান। আজকের মতো আমাদের এই পর্ব এই পর্যন্তই। আমরা দাশগুপ্তের মতো একটি
সুপ্রাচীন পাবলিকেশন তথা বুক সেলারের সম্পর্কে অনেকখানি জানলাম, অনেকটা সমৃদ্ধ হলাম এবং এই বই পড়ার ঐতিহ্যকে আজও তারা যে এইভাবে বাঁচিয়ে রেখেছেন, এটা সত্যিই আমাদের কাছে একটা ভাগ্যের বিষয় যে আমরা সেটার সম্মুখীন হতে পারছি। আজকের মতো গ্রেজনের এই পর্ব এই পর্যন্তই। সবাই দেখতে থাকুন গ্রেজন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।